আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে 9টি ব্যাংকের নাম জানাবো, যে 9টি ব্যাংক এখনও পর্যন্ত লোকসানে রয়েছে। আরও 10টি ব্যাংকের নাম জানাবো, যে 10টি ব্যাংকে মুনাফা কমেছে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনারা দেখেন, এখানে চার্ট সহ দেওয়া রয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকের লোকসানের যে অবস্থা, এই অবস্থা থেকে উঠে আসতে সময়ের প্রয়োজন বলে আমরা মনে করছি। যাই হোক, আমরা এই বিষয়টি না জানিয়ে যে বিষয়টি এসেছে হুবহু সেটা জানাই, কারণ এখানে আমাদের কোনো মতামতের কোনো ভিত্তি নেই। রিপোর্টে যেটা আসবে শুধু আমরা সেটাকেই গ্রহণ করব। অন্যথায় বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন প্রকার নিউজ পেয়ে থাকি, সে সকল নিউজে কান না দিয়ে আমরা সরাসরি নিউজের রিপোর্ট দেখব। আমরা জানি দেশের ব্যাংকিং খাতের অবস্থা খুবই নাজুক, বিশেষ করে কয়েকটি ব্যাংকের অবস্থা খুব খারাপ, যেখান থেকে গ্রাহকরা এখনও টাকা পাচ্ছে না। তার মধ্যে এই ব্যাংকগুলো রয়েছে, যেমন ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু গ্রাহকদের টাকা খুবই কম পাচ্ছে, এবং আমরা অনেক কমেন্ট পেয়েছি যেখানে বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকে থেকে কোনো টাকাই দিচ্ছে না। ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া, এদের যেরকম লোকসানের হার দেখছি আমরা, সেই লোকসান দেখে আসলে আমরা খুবই কষ্ট পাচ্ছি। এখানে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করারও নেই। তবে কবে নাগাদ আপনারা এই ব্যাংকগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহকেরা, এ বিষয়ে কিন্তু আমরা একজাক্ট কোনো কিছু বলতে পারবো না, কারণ ব্যাংকগুলোর তারল্য সংকট বৃদ্ধি পেয়েছে। এর পিছনেও অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো উৎখাত করতে গেলে গ্রাহকদেরও দোষ বা গ্রাহকদের উপরেও দায় চাপে। আপনি একজন ব্যাংকের গ্রাহক, কোথা থেকে কোন গুজব শুনলেন আর হুমড়ি খেয়ে ব্যাংকে চলে গেলেন সবাই মিলে ব্যাংকের সকল টাকা ফেরত আনতে। কেন ভাই? ব্যাংকে টাকা আছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারো একটি টাকাও ব্যাংক থেকে মার যাবে না, কোনো ব্যাংক বন্ধ হবে না। যদি আপনার প্রয়োজন নাই হয়, তাহলে কেন আপনি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করতে যাচ্ছেন? এ বিষয়টি যদি আমরা বিশ্লেষণ করি, সেই হিসাবে আমাদের উপরেও দায় আসে। যাই হোক, যেহেতু দেশ আমাদের, আর্থিক অবস্থাও আমাদেরই, সেই আর্থিক অবস্থা থেকে উঠে আসতে সবাইকেই সহযোগিতা করতে হবে। এই নিউজটি আমি আর বেশি বড় করছি না, শুধুমাত্র কয়েকটি ব্যাংকের নাম এবং ব্যাংকের বর্তমান পরিস্থিতি জানানোর জন্যই আমি নিউজটি নিয়ে এসেছি। পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এবং এই নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।